কারেন্টলি ইনএলিজেবল ফর মনিটাইজেশন। এক কথায় বর্তমানে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য যোগ্য নয়। কেন এই সমস্যাটি হয়ে থাকে এবং এই সমস্যাটির সমাধান কি? হয়তো ইতিমধ্যেই আপনি একবার, দুইবার বা এরও অধিকবার আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করেছেন, কিন্তু বরাবরই কারেন্টলি ইনএলিজেবল ফর মনিটাইজেশন দেখিয়ে আপনার চ্যানেলটিকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো যদি এ ধরনের সমস্যা আপনার ইউটিউব চ্যানেলে থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আমি যে বিষয়টি বলবো, যদি এই কারেন্টলি ইনএলিজেবল ফর মনিটাইজেশন সমস্যাটি আপনার চ্যানেলে থেকে থাকে, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করা উচিত, আপনি একটু ঠান্ডা মাথায় আপনাকে আপনার পুরো চ্যানেলটির প্রত্যেকটি ভিডিওকে আপনার চেক ব্যাক করা উচিত। আপনি কোন সমস্যাটির কারণে এই চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারছেন না। তো সাধারণত একটি ইউটিউব চ্যানেলকে যখন মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়, তখন ইউটিউব টিম সেখানে কয়েকটি বিষয় চেক করার পরে সে একটা ফিডব্যাক দেয়। আর এই কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউব যে টিম যে ফিডব্যাকটি দিয়ে থাকে, যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের পলিসিকে ফলো করেনি, এক কথায় মনিটাইজেশন পলিসির ভায়োলেশন করেছেন। এবং সমাধান হিসেবে যে বিষয়টি দিয়ে থাকে তা হচ্ছে, ইউটিউব টিমের ফিডব্যাক অনুযায়ী আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলি এডিট করুন, ডিলিট করুন এবং আপনার ভিডিওর যে ডিটেলস রয়েছে তা চেঞ্জ করে পুনরায় আবেদন করুন আপনাকে পরবর্তী ডেটের জন্য। তো এখানে সমাধানটা কিন্তু খুব সহজ। আপনাকে পরিবর্তনটি নিয়ে আসতে হবে আপনার ভিডিওর ডিটেলসে এবং আপনার ভিডিওর ক্লিপে। যেখানে আপনি সমস্যাটি করেছেন সেটা হয় এডিট করে দিন, নয়তোবা আপনি আপনার ভিডিওটিকে ডিলিট করে পুনরায় আবেদন করুন। কিন্তু এই কারণটির মধ্যে একটা কারণ কিন্তু একটু জটিল রয়েছে। সেটি হচ্ছে যে আপনি ভায়োলেশন করেছেন ইউটিউবের মনিটাইজেশন পলিসি। তো এখন ইউটিউবের মনিটাইজেশন পলিসি তো আর একটা, দুইটা, 10টা, 20টা বা 50টা নয়, অসংখ্য পলিসি রয়েছে। তো এই অসংখ্য পলিসির মধ্যে আপনি কোন পলিসিটিকে ভায়োলেশন করছেন, প্রথমত আপনাকে সেই বিষয়টি কিন্তু ফাইন্ড আউট করতে হবে। তবেই আপনি আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো এখন আপনি যদি ইউটিউবের মনিটাইজেশন পলিসি যদি আপনি খুঁজতে যান, তাহলে সেখানে দেখবেন যে ইউটিউবের এই মনিটাইজেশন পলিসির ভিতরে রয়েছে আপনার ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি এবং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট পলিসি এবং অ্যাডসেন্স পলিসি রয়েছে, কপিরাইট পলিসি রয়েছে, এ ধরনের আরও বেশ কিছু পলিসি রয়েছে। তো এখন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার যদি এই বিষয়গুলি সম্পর্কে জানা না থাকে, তাহলে তো আপনি আপনার সমস্যাটি ধরতে পারবেন না, আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতেও পারবেন না। তাই আপনাকে সর্বপ্রথম মাথা ঠান্ডা রেখে আপনাকে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, এ ধরনের আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এই সমস্ত বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও কিন্তু তাদের চ্যানেলে আপলোড করে রেখেছে। আপনি একটা দিন সময় নিন, একটা দিন সময় নিয়ে আপনি কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানুন, আপনি আপনার অ্যাডসেন্সের পলিসি সম্পর্কে জানুন, ইউটিউবের কপিরাইট পলিসি সম্পর্কে জানুন, তারপরে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট সম্পর্কে জানুন। এই সমস্ত বিষয়গুলি আপনি একদিন একটু ধারণা নিন এবং দ্বিতীয় দিন আপনি আপনার চ্যানেলের পুরো ভিডিওগুলিকে আপনি A to Z চেক ব্যাক করুন। এখানে যদি আপনার ভিডিওর ডিটেলসে, যেমন আপনার ভিডিওর থাম্বনেইল, টাইটেল, ডিসক্রিপশন বা ট্যাগে আপনি যদি কোনো মিসলিডিং করে থাকেন, কিওয়ার্ড স্টাফিং করে থাকেন বা এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেগুলিকে এডিট করে দিন। আপনি যদি আপনার ভিডিওর থাম্বনেইলে আপনার পিকচার ব্যবহার না করে থাকেন, তাহলে তা করতে পারেন, ঠিক আছে, এটা মেজর কোনো বিষয় নয়। আবার আপনি যদি আপনার ডিটেলসে যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে সেগুলিকে আপনি ঠিক করে দিন। আপনি যদি ভুল কিওয়ার্ড দিয়ে থাকেন, সেগুলি ঠিক করে দিন। আপনি যদি আপনার ভিডিওর বর্ণনাতে কোনো মিসলিডিং করে থাকেন, সেগুলি ঠিক করে দিন। এবং আপনার ভিডিওর ক্লিপে যদি আপনি কমিউনিটি গাইডলাইনের কোনো পলিসিকে ভায়োলেশন করেন বা অ্যাডসেন্সের কোনো পলিসিকে ভায়োলেশন করেন বা অন্যান্য কোনো পলিসিকে ভায়োলেশন করেন, তাহলে সেই ছোট্ট জায়গাটিকে আপনি এডিট করে দিন। আর যদি সেটি বেশি জায়গা ধরে হয়, তাহলে আপনার ভিডিওটিকে ডিলিট করে দিন, ঠিক আছে। এই কাজগুলি করে আপনি পুনরায় আবেদন করলেই কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে। আর এই কাজটি করার জন্য আপনাকে এই পলিসি সম্পর্কে জানতে হবে। আর যখন আপনি এই পলিসিগুলি সম্পর্কে জানবেন, তখনই শুধুমাত্র আপনার এই সমস্যাটির সমাধান করতে পারবেন। অনেকে রয়েছে যে এই সমস্যাটা নিয়ে বিভিন্ন ক্রিয়েটরকে রিকোয়েস্ট করে যে ভাই আমার একটু চ্যানেলটিকে দেখে দিন। তো ভাই এখানে মন খারাপ করার কিছু নেই, প্রত্যেকটি ক্রিয়েটর কিন্তু ব্যস্ত থাকে, ঠিক আছে, তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে,
তার পাশাপাশি তার কন্টেন্ট ক্রিয়েট নিয়ে একটি ব্যস্ত থাকে, তাদের ভিতরে কিন্তু এই সময়টি নেই যে আপনার চ্যানেলটিকে ভালোভাবে করে ভালোভাবে চেক ব্যাক করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করিয়ে দিবে। এই সময়টি কিন্তু তাদের হাতে নেই। অতএব আপনার সমস্যাটিকে আপনাকেই সমাধান করতে হবে। আর এই সমাধান করার জন্য আপনাকে প্রথমত প্রত্যেকটি কন্টেন্ট প্রত্যেকটি গাইডলাইন সম্পর্কে মনিটাইজেশনের আপনাকে জানতে হবে। তাই আমি ইতিমধ্যেই একটি কন্টেন্টে বলেছিলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে একটি চ্যানেল খোলার পূর্বে প্রথম যে কাজটি করা উচিত তা হচ্ছে ইউটিউবের পলিসিগুলিকে জানা উচিত এবং এই সম্পর্কে ধারণা নেওয়া উচিত। তো এই সমস্যাটি কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন সমস্যাটির সমাধান শুধুমাত্র আপনিই করতে পারবেন। একটু ঠান্ডা মাথায় 1-2টি দিন হাতে নিয়ে বিষয়গুলি জানুন এবং আপনার চ্যানেলের ভিডিওগুলিকে চেক ব্যাক করে আপনি পুনরায় আবেদন করুন, আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।